ইতালি বিশ্বের পঞ্চম সর্বাধিক দর্শনীয় দেশ। ইতালি দেশটি হিস্টোরিক ট্রেজারি দিয়ে পরিপূর্ণ। ইতালিতে ৫৫টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যার ফলে দেশটিতে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শক ভ্রমণ করে। টমেটো রেস সহ প্রথম আধুনিক পিৎজা 1860 সালে নেপলসের ক্যাম্পেনি অঞ্চলে তৈরি হয়েছিল। এই বিশ্বের সবচেয়ে সুস্বাদু পিৎজা আজও নেপলসে পাওয়া যায়। পিৎজার সাথে সাথে পাস্তা ইতালীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভ্যাটিকান সিটি, যেটি নিজে একটি স্বাধীন দেশ, সেটিও এই ইতালিতে অবস্থিত। ইতালি প্রাকৃতিক এবং স্থাপত্য উভয় সৌন্দর্যের দেশ। ইতালির সবচেয়ে দর্শনীয় ভবনগুলির মধ্যে একটি হলো মিলান ক্যাথেড্রাল। এটিকে ইতালীয় ভাষায় ডুমো ডো মিলানো বলা হয়। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গির্জা। আমাদের আজকের ভিডিওটি এই গির্জা সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম গির্জা মিলান ক্যাথেড্রাল সম্পর্কে। এটি ইতালির লম্বার্ডি শহরে অবস্থিত। মিলান ক্যাথেড্রালটির আসল নাম ডুমো ডে মিলানো। এটি সেন্ট মেরির জন্মের প্রতি নিবেদিত। ক্যাথেড্রালটি সম্পূর্ণ হতে প্রায় 6 শতাব্দী সময় লেগেছিল। নির্মাণ শুরু হয়েছিল 1386 সালে এবং 1965 সালে সম্পন্ন হয়েছিল। ডুমো ডে মিলান ক্যাথেড্রালটির প্রকৃত নাম ডুমো ডে মিলানের অনুবাদ হলো মিলানের ক্যাথেড্রাল। ডুমো শব্দটি একটি ল্যাটিন শব্দ হাউস থেকে এসেছে, যার অর্থ ঈশ্বরের ঘর। 1386 সালে আর্চবিশপ আন্তোনিও দা সালুজ্জো ক্যাথেড্রালটি নির্মাণ শুরু করেন। এই একই জায়গায় 1836 সাল থেকে 1075 সাল পর্যন্ত একটি ব্যাসিলিকা অবস্থিত ছিল। কিন্তু 1075 সালে যখন একটি আগুন ক্যাথেড্রাল এবং ব্যাসিলিকাকে ক্ষতিগ্রস্ত করেছিল, তখন এই ডুমোডোটি পুনর্নির্মিত হয়েছিল। 1386 সালে আর্চবিশপ আন্তোনিও দা সালুজ্জো তার কাকাডো ভাই জিয়ান গালাজো ভিসকান্তির মিলানে ক্ষমতা আরোহণের সাথে নির্মাণ শুরু করেছিলেন। প্রকৃত কাজ শুরু হওয়ার আগে 3টি প্রধান ভবন, আর্চবিশপের প্রাসাদ, অভেরনারিদের প্রাসাদ এবং স্প্রিং এ সেন্ট স্টিফেনের ব্যাপটিস্ট্রিটি ভেঙে ফেলা হয়েছিল। যদিও আর্চবিশপ ক্যাথেড্রালটির মূল ধারণাটি ডিজাইন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভিসকান্তি প্রকল্পের পরিকল্পনা এবং অর্থায়নের দায়িত্ব গ্রহণ করেন। 1386 সালে প্রথম স্থপতি এবং শ্রমিকরা ক্যাথেড্রালের কাজ শুরু করেছিল। ভিসকান্তি আর্চবিশপের মূল নকশায় কিছু পরিবর্তন করেছিলেন, যেমন ভিসকান্তি একটি পোড়ামাটির পাথরের কাঠামো সম্পর্কে সালুজ্জোর দৃষ্টিভঙ্গি খারিজ করে দিয়েছিলেন এবং আরও অলঙ্কৃত ফরাসি গথিক স্টাইলের গোলাপি মার্বেল বেছে নিয়েছিলেন। শ্রমিকরা শহরের এবং আশেপাশের পরিখা খনন করেছিলেন যাতে ভারী মার্বেল এবং অন্যান্য জিনিস সহজে আনতে পারে। 1387 সালে প্রকল্পের জন্য প্রয়োজনীয় শত শত কর্মীকে আকৃষ্ট করতে এবং তদারকি করতে ভিসকান্তি ভেনেরাডা ফ্যাব্রিকা দেল ডুওমো ডি মিলানো প্রতিষ্ঠা করেন। এই গিল্ড ক্যাথেড্রালের পরিকল্পনা ও সাজসজ্জার তত্ত্বাবধান করত। ক্যাথেড্রালের ছাদটি প্রজেক্টরদের জন্য উন্মুক্ত। ক্যাথেড্রালের ছাদটি ওপেন ওয়ার্ক পিনাকল এবং স্পিয়ারের বলের জন্য বিখ্যাত, যা সূক্ষ্ম উড়ন্ত ব্যাট্রেসের উপর স্থাপন করা হয়েছিল। ক্যাথেড্রালের 5টি প্রান্ত নেভ 40টি স্তম্ভ দ্বারা বিভক্ত। এমনকি ট্রান্সপেন্স আইল আছে। নেভ কলামগুলি 24.5 মিটার উঁচু এবং অ্যাপসাইডাল জানালাগুলি 20.7 মিটার উঁচু। এটি একটি ইটের বিল্ডিং যা গিয়ান গ্যালেজো ভিসকান্তি ক্যাথেড্রাল অধ্যায়ের চিরস্থায়ীভাবে রক্ষিত। ক্যাথেড্রালটি কয়েকশো বছর ধরে বেশ কিছু বিপরীত শৈলীতে নির্মিত হয়েছিল। এটির প্রতিক্রিয়াগুলির প্রশংসা থেকে অনাগ্রহ পর্যন্ত রয়েছে। এই গথিক স্টাইলে ক্যাথেড্রালের বিশ্বের অন্য যে কোনো ভবনের চেয়ে বেশি মূর্তি রয়েছে। মিলান ডুমো সাজায় 3400 মূর্তি, 135টা গারগোয়েল এবং 700টি মূর্তি রয়েছে। শহরের সবচেয়ে বিখ্যাত সিলুয়েটের স্থাপত্যের সম্পূর্ণ দর্শন করতে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে হয়। ছাদ থেকে মিলান শহরের অপূর্ব দৃশ্য দেখা যায়, আবার আল্পস তুষারবৃত্ত চূড়াও দেখতে পাওয়া যায়। এছাড়াও ক্যাথেড্রালের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত ম্যারোনিনা বা মেরির সোনার রঙের মূর্তিটিও দেখা যায়। প্রধান প্রবেশদ্বারের মাটিতে সানডায়াল রয়েছে। 21শে জুন গ্রীষ্মের আয়নায়নে ব্রোঞ্জের কাজটি উজ্জ্বল হয়। এই সানডায়ালটি 1768 সালে মিলান ডুমোতে স্থাপন করা হয়েছিল। বেদির ওপরে খিলা নামসে একটি লাল বাতি দিয়ে চিহ্নিত একটি দাগ আছে। এটি সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে যিশুর ক্রুশবিদ্ধ করার একটি পেরেক রয়েছে। প্রতি বছর 14 সেপ্টেম্বর
নিকটতম শনিবারে মিলানের আর্চবিশপের একটি পুনরুদ্ধার করার জন্য দেবদূতের দিয়ে সজ্জিত একটি কাঠের ঝুড়ির মধ্যে দিয়ে আসেন। ঝুড়িটি 1577 সালে নির্মিত হয়েছিল। 71 সালে এটি পুনর্গঠিত হয়েছিল। পেরেকটি আবার উপরে তোলার আগে ভেসপাসের পরে সোমবার পর্যন্ত বেদিতে প্রদর্শিত হয়। প্রায় 74 জন স্থপতি ছিলেন যারা ডোমোতে কাজ করেছিলেন। তাদের মধ্যে কিছুজন হলো ডোনাটো ব্রামান্তে, পেলেগ্রিনা তিবালদি, জিওভানি আন্তোনিও আমাদেও, ফ্রান্সেসকো মারিয়া রিচিনি, ক্রিস্টোফেরো সোলারি, জিউলিও রোমানো, বার্নার্ডো জেনালে, আন্দ্রেয়া বিফি এবং ফ্রান্সেসকো রুফোস। 5টি দরজার মধ্যে কেন্দ্রীয় দরজাটি সবচেয়ে বড় এবং এটি মেরির জীবনের গল্পগুলিকে ঘিরে। লোডোভিকো পগলিয়াঘি দ্বারা 1906 সালে খোদাই করা দরজায় ক্রুশ থেকে ক্রুশবিদ্ধকরণ, যিশুর জন্ম, দর্শন, খ্রিস্টের ক্রুশবহন, খ্রিস্টের পতাকা, যিশু তার মায়ের বিদায় গ্রহণ, ঘোষণা, কুমারী বিবাহ এবং ভার্জিন মেরির জন্ম, এই সবগুলি বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে চিত্রিত রয়েছে। ডোমো মিলানে 5টি চিত্তাকর্ষক ব্রোঞ্জের দরজা রয়েছে, 1896 এবং 1965 সালের মধ্যে তৈরি। এই দরজাগুলি প্রতিটিতে অনেকগুলি অক্ষর খোদাই করা আছে যা বাইবেলের গল্প এবং স্থানটির ইতিহাস চিত্রিত করে। কেন্দ্রীয় দরজাটি সবচেয়ে বড়। এই দরজাটি কুমারী মেরির জীবন চিত্রিত রয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট, যে ইতালির রাজা হয়েছিল, 1805 সালে 20 মে পোলাকানিক সম্মুখভাগটি সম্পূর্ণ করার নির্দেশ দেন। কৃতজ্ঞতার অঙ্গভঙ্গি হিসেবে একটি স্পায়ারে নেপোলিয়নের একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছিল। 1814-18 সালে পবিত্র করা হয়েছিল, কিন্তু সেই সময় শুধুমাত্র নেফটি শেষ হয়েছিল। আরও 200 বছর পর ধরে ভারী নির্মাণ চলতে থাকে। প্রকৃতপক্ষে নেপোলিয়নই 19 শতকের গোড়ার দিকে সম্মুখভাগ শেষ করেছিলেন। বিল্ডিংটি পরিষ্কার করার জন্য 5 বছরের প্রকল্প 2002 সালে শুরু হয়েছিল এবং এর উজ্জ্বল পাথর বজায় রাখার জন্য নিয়মিত পুনরুদ্ধার এবং পরিষ্কারের কাজ চলছে। ডোমোর প্রধান সম্মুখভাগটি 2003 থেকে 2009 সালের শুরুর দিকে সংস্কারের অধীনে ছিল এবং ফেব্রুয়ারি 2009 পর্যন্ত এটি সম্পূর্ণরূপে উন্মোচিত হয়েছে। 2012 সালের নভেম্বরে কর্মকর্তারা ক্যাথেড্রালের সংরক্ষণের জন্য তহবিল সংগ্রহের জন্য একটি পৃষ্ঠপোষকদের বিল্ডিংয়ের স্পায়ারগুলি গ্রহণ করতে বলেছিলেন। এটি নির্মাণ কাজ এখনও অব্যাহত রয়েছে, যার কারণে এটিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্যাথেড্রাল হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু প্রতি বছর অসংখ্য মেরামতের প্রয়োজন হয়, তাই আজও এই ক্যাথেড্রালে কাজ চলছে। মিলান ক্যাথেড্রাল বিশ্বের 3য় বৃহত্তম ক্যাথেড্রাল এবং ইউরোপের 2য় বৃহত্তম ক্যাথেড্রাল হিসেবে বিখ্যাত। এই ছিল পৃথিবীর 2য় বিখ্যাত গির্জা মিলান ক্যাথেড্রাল সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।